বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 এর 5 নাম্বার অঙ্কের সমাধান করব। তো দেখো এখানে আমাদের সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে 3টি প্রশ্ন, যেখানে এক্স ওয়াই জেড এবং ডব্লিউ এর মান দেওয়া আছে। তো আমরা পর্যায়ক্রমে এই অঙ্কগুলির আমরা সমাধান করব। তো শুরুতে আমরা ক নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। দেখো এখানে ক নম্বর অঙ্কে বলা আছে যে এক্স সমান ওয়াই সমান 3 আছে, যেহেতু এখানে ওয়াই এর মান দিয়ে আমাদের করতে হবে। এখানে ওয়াই রুট ওভার ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ নির্ণয় করতে হবে। তো আমরা এখান থেকে ওয়াই এর মান আমরা এখান থেকে নিব, যে দেওয়া আছে ওয়াই সমান 3। তাহলে এখানে ক নাম্বার দেওয়া আছে ওয়াই সমান 3। তাহলে আমাদের করতে হবে কি, যে ওয়াই রুট ওভার ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ। তাহলে আমরা এখান থেকে নিব যে সুতরাং রুট ওভার ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ তাহলে এটা হবে কি সমান লগ 3 ভিত্তিক রুট ওভার ওয়াই কিউব। তো আমরা এখন এখান থেকে ওয়াই এর মান যেহেতু 3 আছে, আমরা এই ওয়াই এর মান 3 বসাবো। তাহলে এখানে দেখো সমান লগ 3 ভিত্তিক রুট ওভার ওয়াই এর মান 3 এর উপর কিউব, অর্থাৎ ওয়াই এর মান 3 তার উপর আবার কিউব, এই কিউব। তো আমরা জানি রুট হচ্ছে পাওয়ার হাফ, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি লগ 3 ভিত্তিক এই 3 কিউব এর উপরে পাওয়ার হাফ। তাহলে আমরা এখন পাওয়ার এই যে এই পাওয়ার এবং এই পাওয়ার, অর্থাৎ কিউব এবং 1/2 আমরা এটা গুণ করে দেব। তাহলে এখানে আসবে লগ 3 ভিত্তিক 3 টু দি পাওয়ার 3 উপরে গুণ হবে, তাহলে 3/2। তাহলে আমরা জানি যে লগের পরে যে পাওয়ার থাকবে আমরা সেই পাওয়ারটা আগে নিতে পারি, অর্থাৎ লগের আগে চলে আসবে এই পাওয়ারটি। তাহলে আমরা এখন এখান থেকে যেহেতু লগ এর পরে 3/2 পাওয়ার আছে, তো 3/2 লগের আগে চলে আসবে 3/2, এরপরে লগ 3 ভিত্তিক 3। তাহলে এখানে হবে কি, যে সমান 3/2 ইন্টু 1, অর্থাৎ এখানে 3 ভিত্তিক 3 হচ্ছে 1। আমরা জানি যে যেহেতু আমরা জানি যে লগ এ ভিত্তিক এ সমান 1, এই কারণেই লগ 3 ভিত্তিক 3 এর মানে এখান থেকে 1 এসছে। তো এখন 1 এবং 3/2 এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো 3/2। তাহলে 3/2 হচ্ছে ক নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমরা এখন খ নম্বর অঙ্ক করব। তো দেখো আমাদের খ নম্বর অঙ্কে এখানে x সমান 2, y সমান 3, z সমান 5 এবং w সমান 7 হলে আমাদের এখানে খ y log x z by y square minus x log z square divided x square y plus y log y to the power 4 divided x to the power 4 into z এর মান নির্ণয় করতে হবে। তো আমরা আগে লিখে নেব, দেখো দেওয়া আছে যেটা আমরা মান এখানে x y z এর মান দেওয়া আছে আমরা লিখে নিয়েছি। তো এখন আমরা এই মূল অঙ্ক তুলব, যে এখান থেকে আমরা মান বের করব। প্রদত্ত রাশি আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, এটা হচ্ছে w log x z divided y square minus x log z square divided x square y plus y log y to the power 4 divided x to the power 4 into z। তো আমরা এখন এই মানগুলি আমরা x y এবং x y z এবং w এর মান এখানে বসাবো। তাহলে দেখো এখানে আসবে সমান w এর মান হচ্ছে 7, তাহলে 7 log x এর মান 2 ইন্টু z এর মান
5, y এর মান 3 এর উপর স্কোয়ার, মাইনাস x এর মান হচ্ছে 2 log z এর মান 5, তাহলে 5 এর উপর স্কোয়ার, x এর মান আবারও 2, এর উপরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, y এর মান 3 প্লাস y এর মান 3 log এখানে y এর মান 3 এর উপর পাওয়ার 4, x এর মান 2 এর উপর পাওয়ার 4 ইন্টু z এর মান 5। তো এখন আমরা এখানে যেই লগের আগে যে সংখ্যাগুলি রয়েছে, আমরা এই সংখ্যাগুলি আমরা লগের পরবর্তীতে আমরা এখানে পাওয়ার করে দেব। তাহলে এখানে হবে log 2 into 5 divided 3 square এর উপর পাওয়ার 7 মাইনাস log 5 square divided 2 square into 3 এর উপরে পাওয়ার, এখানে 2 আছে লগের আগে, আমরা এখানে 2 স্কোয়ার করে দিলাম, প্লাস log এখানে হচ্ছে 3 to the power 4 divided 2 to the power 4 into 5 এর উপরে 3। এখন আমরা প্রত্যেকটি পাওয়ার আমরা এখানে ভিতরের সংখ্যাগুলোর সাথে গুণ করে দেব, অর্থাৎ আমরা প্রত্যেকটি যে পাওয়ার আছে এই পাওয়ারটি আমরা প্রত্যেকের সাথে ধরব। তাহলে এখানে হবে সমান log 2 to the power 7 into 5 to the power 7 ডিভাইডেড 3 to the power, এখন এখানে পাওয়ার আছে 2, এখানে 7, তাহলে পাওয়ার এবং এই দুই পাওয়ার গুণ হবে, তাহলে 7 into 2, তাহলে এটা হবে 14 মাইনাস log এখানে হবে 5 এর উপর স্কোয়ার এবং হোল স্কোয়ার, অর্থাৎ এখানে পাওয়ার এবং পাওয়ার গুণ হবে, তাহলে এখানে 5 to the power 4, এখানে 2 to the power 4, একইভাবে 2 into 2 4, এবং 3 to the power শুধু 2, এরপর প্লাস log 3 to the power 4 into 3 12, 2 to the power 12, 4 into 3 12 into 5 to the power 3। তো আমরা এখন log কমন নেব, তাহলে আমরা জানি যে log কমন নিলে আমাদের যেই মাইনাস থাকবে সেই মাইনাস ভাগ হবে এবং প্লাস থাকলে সেটা গুণ হবে। এখানে দেখো আমরা log যদি কমন নেই তাহলে এখানে আসবে log, এখানে 2 to the power 7, 5 to the power 7 divided 3 to the power 14 মাইনাস ভাগ হবে, তাহলে এখানে থাকবে log কমন, এখানে থাকবে 5 to the power 4 divided 2 to the power 4, 3 to the power 2 প্লাস থাকলে গুণ, এখানে হচ্ছে log কমন 3 to the power 12, 2 to the power 12 into 5 to the power 3। এখন আমরা এই ভাগকে গুণ করে আমরা এই ভাগের পরে যে ভগ্নাংশ আছে আমরা এই ভগ্নাংশ উল্টে দেব, অর্থাৎ লবকে হর এবং হরকে আমরা লব তৈরি করব। তাহলে দেখো এখানে হবে সমান log 2 to the power 7, 5 to the power 7 divided 3 to the power 14, এখানে ভাগকে আমরা গুণ করে দিলাম। তো এখন আমরা এখানে 2 to the power 4 3 স্কোয়ার আমরা উপরে লিখব, তাহলে 2 to the power 4 into 3 স্কোয়ার, আর 5 to the 4 এটা হচ্ছে নিচে, 5 to the power 4 এটা হর হয়ে গেল, ইন্টু এখানে যা ছিল তাই 3 to the power 12, 2 to the power 12 into 5 to the power 3। আমরা এখন এক জাতীয় বেজ আমরা একসাথে নিয়ে আমরা পাওয়ারগুলো যোগ করে দেব। তাহলে এখানে আমরা লগ নেব, এরপরে হচ্ছে উপরে দেখো 2 আছে, এগুলা উপরে সবগুলাই গুণ আছে, গুণ আকারে সবার সাথে সবাই গুণ আছে, নিচের সবগুলা আবার গুণ আছে। তো আমরা এখানে 2 এবং 2, আমরা এখানে 2 বেজ দুইটা আছে, তো এর জন্য আমরা একটা 2 নেব। এরপর এখানে আছে 7 পাওয়ার, আর এটার হচ্ছে 4 পাওয়ার, এটা প্লাস হলো।
এরপরে আমরা 5 নিতে পারি, তাহলে 5 নিলে 5 একটাই আছে উপরে, তাহলে 5 টু দি পাওয়ার 7। এখন আমরা 3 নিব, তাহলে 3 আছে দুইটা, এখানে আছে স্কোয়ার, এখানে 12, অর্থাৎ 2 এবং 12, তাহলে এখানে হবে 2 প্লাস 12। তো আমরা নিচে নিচে আবার আমরা এই পাওয়ারগুলি এক জাতীয় বেস থেকে আমরা পাওয়ার যোগ করব। এখানে আছে 3 একটাই, তাহলে 3 টু দি পাওয়ার 14। এরপরে 5 আছে এখানে 4 এবং 3, 5 বেস দুইটা আছে, তো এর জন্য আমরা একটা 5 নিয়ে 4 এবং 3 আমরা এটা যোগ করে দেব, তাহলে 4 প্লাস 3। এরপরে 2 শুধু একটাই রয়েছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 12। তো আমরা এসব পাওয়ার এখন যোগ করে লিখব, তাহলে এখানে লগ 2 টু দি পাওয়ার 7 প্লাস 4 11 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 14। এরপরে নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 14, 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 12। তাহলে এখান থেকে আমরা এখন উপরে নিচে সূচক করব। এখানে যেমন আমরা সমানে সমান এখান থেকে আমরা গুণ ছিল আমরা যোগ করেছি, এখন আমরা উপরে নিচে বেজ 1 নিয়ে আমরা এটাকে বিয়োগ করব। তাহলে এখানে হবে লগ, আমরা যদি 2 আগে নিই তাহলে 2 টু দি পাওয়ার 11, নিচে আছে 12, তাহলে এখানে মাইনাস 12 হবে। এরপর আমরা যদি 5 নেই তাহলে এখানে 5 টু দি পাওয়ার 7, নিচে আছে 5 টু দি পাওয়ার 7, তাহলে এটা বিয়োগ হবে। এরপরে 3 নিলে 3 টু দি পাওয়ার এখানে আছে 14 এবং নিচেও আছে 14, তাহলে 14 মাইনাস 14, তাহলে সমান এখানে লগ 2 টু দি পাওয়ার এখানে হচ্ছে 11 মাইনাস 12, তাহলে এখানে হচ্ছে মাইনাস 1। এরপরে এখানে মাইনাস 7 প্লাস 7 মাইনাস 14 প্লাস 14 কাটলে এখানে 5 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0, তাহলে এখানে সমান সমান লগ 2 ইনভার্স অর্থাৎ 1/2। এরপরে হচ্ছে 5 টু দি পাওয়ার 0, তাহলে হচ্ছে 1, সামথিং টু দি পাওয়ার 0 অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটা 1 হয়। এবার 3 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 1, তাহলে এখানে সমান লগ 1/2, 1 এবং 1 গুণ করলে হবে 1/2। তাহলে এটা হচ্ছে খ নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমরা এখন গ নম্বর অঙ্ক করব। তো দেখো গ নম্বর দেখাও যে log root over y cube plus y log x minus y divided x log xz divided log xy minus log z সমান log y ভিত্তিক root over y cube। তোমাদের এটা দেখাতে হবে। তোমরা প্রথমে আমরা মানগুলো লিখে নিই, আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিব। দেখো এখানে লিখে নিয়েছি আমরা যে দেওয়া আছে x সমান 2, y সমান 3, z সমান 5 এবং w সমান 7। তো আমরা এখন এখান থেকে লেফট হ্যান্ড সাইড লিখে নিয়েছিলাম। তো আমরা এখান থেকে এখন এই এক্স ওয়াই জেড এর মান বসাবো। তাহলে এখানে দেখো সমান এখানে লগ রুট ওভার ওয়াই এর মান হচ্ছে 3 এর উপর কিউব প্লাস ওয়াই এর মান 3 লগ এক্স এর মান 2 মাইনাস ওয়াই এর মান 3 ডিভাইডেড এক্স এর মান 2 লগ এক্স এর মান 2 ইন্টু জেড এর মান 5 আর ডিভাইডেড এখানে লগ এক্স এর মান 2 ইন্টু ওয়াই এর মান 3 মাইনাস লগ জেড এর মান 5। তো এখন আমরা এখানে দেখো এখান থেকে আমরা এই যে আমরা 2 আছে এখান থেকে আমরা এই 2 থেকে আমরা রুট নিয়ে আসবো। এখানে রুট আছে, এখানে আমরা রুট নিয়ে আসবো। এর জন্য আমরা এখান থেকে দেখো এখানে কিন্তু 1/2, এখানে 3/2 বলতে কিন্তু 1/2 আছে, অর্থাৎ রুট আছে। তো এখানে কিন্তু রুট নাই, আমরা এখান থেকে রুট নিয়ে আসবো এবং সামনেও রুট আছে, এর কারণে আমরা মাঝখানে রুট নিয়ে আসবো। তাহলে আমরা জানি যে এই 2 অর্থাৎ কোন সংখ্যার উপর যদি আমরা রুট দিই তাহলে সেটা 2 হয়। তো অবশ্যই 2 স্কোয়ার অর্থাৎ 4 কে যদি আমরা রুট করি তাহলে কিন্তু 2 আসবে। তাহলে আমরা এটা করব, যেখান থেকে আমরা রুট 4 নিয়ে আসবো। তাহলে সমান লগ আমরা এটা এভাবে রাখতে পারি 3 কিউব রুট ওভার 3 কিউব প্লাস 3 লগ
এখানে আমরা নিয়ে আসতে পারি √4, অর্থাৎ 2 এর বদলে √4 মাইনাস 3/2 লগ, এখানে আমরা 2 × 5, তাহলে এখানে 10 লিখতে পারি, তাহলে 10। এরপরে ডিভাইডেড লগ 3 × 2 6 মাইনাস লগ 5। তো এখন আমরা এখান থেকে এই রোট এবং এই রোট, আমরা এই রোটকে পাওয়ার, অর্থাৎ রোট হচ্ছে পাওয়ার হাফ, আমরা এই পাওয়ার হাফ এখান থেকে লিখবো। দেখো এখানে লগ 3 এর উপর কিউব এর উপরে পাওয়ার হাফ, অর্থাৎ এই রোটের কারণে পাওয়ার হাফ, 3 কিউব ঠিক আছে, এবং এই যে রোট আছে, রোটের কারণে পাওয়ার হাফ লিখলাম। এরপরে প্লাস 3 লগ, এখানে 4 বলতে কিন্তু এখানে 2 স্কোয়ার হবে, তো আমরা এখানে 4 আমরা যেহেতু রোট করে নিয়েছিলাম, তাহলে এখান থেকে আমরা 4 এর উপরে রোটের মান হচ্ছে 1/2 পাওয়ার, আমরা 1/2 লিখলাম পাওয়ার, মাইনাস 3/2 লগ এখানে 10, আর নিচে হচ্ছে লগ, আমরা এখানে লগ নিলে এখানে লগ যদি কমন নেই তাহলে এখানে হবে 6/5, অর্থাৎ বিয়োগ থাকলে এটা ভাগ হয়। তো এখন আমরা এই পাওয়ার গুণ করে দেব, তাহলে এখানে আসবে লগ 3 এর উপরে 3 এবং 1/2, অর্থাৎ এই 3 উপরে গুণ হবে, তাহলে এখানে হবে 3/2 প্লাস, এখান থেকে আমরা এই হাফ, লগের পরে যে হাফ আছে আমরা এটা লগের আগে নিয়ে আসতে পারি, লগের পরে পাওয়ার হাফ আমরা লগের সামনে নিয়ে এসে আমরা এখানে 3 সাথে গুণ করে দেব, তাহলে এখানে 3 × 1/2 লগ 4 মাইনাস 3/2 লগ 10, তাহলে এর নিচে থাকবে সমান লগ, আমরা 6/5 করলে আমরা জানি এখান থেকে আসবে লগ 6/5, তাহলে এটা হচ্ছে 1.2। তাহলে এখন আমরা এই লগের পরে যে পাওয়ার আমরা এটা সামনে দেব, তাহলে এখানে হবে 3/2 লগ 3 প্লাস এখানে 3 1 এর সাথে গুণ হবে, তাহলে 3/2 লগ 4, ও এখানে সরি, এখানে হচ্ছে মাইনাস হবে, আমরা এখানে ভাগ দিয়েছিলাম, তো এখানে মাইনাস হবে, তাহলে এখানে হবে মাইনাস লগ 4, এরপরে মাইনাস 3/2 লগ 10, আর নিচে হচ্ছে লগ 1.2। তাহলে আমরা এখন উপরে 3/2 লগ কমন নিতে পারি, কারণ এখানে সবার সাথে 3/2 লগ আছে, তাহলে 3/2 লগ যদি আমরা কমন নেই, তাহলে লগ কমন আসলে কিন্তু প্লাস গুণ হবে এবং মাইনাস ভাগ হবে, তাহলে এখানে থাকবে 3, এখানে প্লাস থাকলে ইন্টু, অর্থাৎ গুণ, এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে বিয়োগ, এর জন্য ভাগ, এখানে আছে 10, আর নিচে থাকবে লগ 1.2, তাহলে এখানে সমান 3/2 লগ, এখানে 3 × 4, তাহলে 12/10, আর এখানে হচ্ছে নিচে লগ 1.2, তাহলে এখানে হচ্ছে 3/2 লগ, এখানে 12/10, অর্থাৎ 12কে 10 দ্বারা ভাগ করলে এখানে আসবে 1.2, এবং নিচে আছে লগ 1.2। তো আমরা লগ 1.2 লগ 1.2 আমরা কাটতে পারি, এখানে কাটলে এখানে শুধু থাকবে 3/2। তাহলে এটা হচ্ছে লেফট সাইড থেকে আমরা পেয়েছি যে আমরা লেফট সাইড ধরে নিয়েছিলাম, তো এটার মান আমরা এখান থেকে লাস্টে এর মান আসছে 3/2। এখন আমরা রাইট সাইড করে দেখবো যে এর মান 3/2 আসছে কিনা। তো দেখো রাইট সাইড কিন্তু প্রমাণ করতে হবে যে লগ ওয়াই ভিত্তিক √y³ এটা হচ্ছে আমাদের মান বের করতে হবে। তাহলে দেখো এখানে আসবে যে রাইট হ্যান্ড সাইড সমান লগ ওয়াই ভিত্তিক
ওয়াই কিউব। তাহলে ওয়াই এর মান কিন্তু 3, তাহলে এখানে আমরা বসাবো লগ 3 ভিত্তিক রুট ওভার 3 কিউব। তাহলে এখানে হবে সমান লগ 3 ভিত্তিক এখানে 3 এর উপর কিউব, আর এই যে রুট হচ্ছে পাওয়ার হাফ, তাহলে এখন পাওয়ারের পরে গুণ হলে এখানে হবে লগ 3 ভিত্তিক 3 টু দি পাওয়ার এখানে পাওয়ার 3 এবং 1/2 অর্থাৎ 3 উপরে গুণ হবে, তাহলে এখানে হবে 3/2। তাহলে সমান লগ এখানে আমাদের কিন্তু এখানে পাওয়ার আসছে 3/2, আমরা এখানে 3/2 সামনে নেব লগের আগে 3/2, তাহলে এখানে হবে লগ 3 ভিত্তিক 3, তাহলে সমান 3/2 ইন্টু 1, অর্থাৎ আমরা জানি যে যেহেতু লগ a ভিত্তিক a সমান 1, তো এই জন্য আমরা এখান থেকে লগ 3 ভিত্তিক 3 এর পরিবর্তে 1 লিখেছি, আর এবং 3/2 এই 3/2, তাহলে 3/2 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে এখানে হবে 3/2। তো দেখো আমাদের লেফট সাইড কিন্তু ছিল 3/2, তো আমাদের রাইট সাইডে কিন্তু 3/2 চলে এসেছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং আমরা এভাবে অ্যান্সার লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে বলা ছিল দেখাও, যে আমরা এখানে লিখতে পারি যে দেখানো হলো। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।